ভালো মানুষের এই দুনিয়ায় ভাত থাকে না। ভাতের অভাব হয়। হয়তো জানি না কার জন্য কতটা ভালো করছি বা ভালো করি নাই। তো ভাগ্য এমন একটা জিনিস, যখন একটা বিপদ আসে চারদিক দিয়ে আসে, শুধু একদিকে আসে না। আর ঝড় যখন হয় তখন মনেও হয়, সামনাসামনিও হয়। সবকিছুর ঝড় থামানো যায়, মনের ঝড় আর আল্লাহর ঝড় কোনোদিনও থামানো যায় না। মানুষ এমন একটা জিনিস, মন গড়ার কারিগর থাকে কিন্তু মন ভাঙার কারিগর থাকে না। সবকিছু ভেঙে যখন যায় তখন পাশে হয়তো কাউকেই পাবেন না, শুধু আল্লাহকে ছাড়া। যখন বিপদ আসবে তখন আল্লাহকে ছাড়া কাউকে কাছে পাবেন না। আর যদি নিজের কোনো সন্তান থাকে, হয়তো একটা সন্তান, মেয়ে সন্তানটা বেশি তার বাবাকে ভালোবাসে, হয়তো মাকেও ভালোবাসে কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। প্রত্যেকটা মেয়ে, বেশিরভাগ মেয়েরা বাবাকে ভালোবাসে। তবে মার মুখে দিয়ে তাকায়ও হয়তো বাবাকে দু একটা কথা বললো, মাকে বলতে পারে না, কারণ মাকেও বলে তো বাবাকেও ছাড়তে চায় না, মাকেও ছাড়তে চায় না। এমন কিছু কিছু কঠিন সময়ের ভিতর দিয়ে আমাদের মতো মেয়েদের যাইতে হয়, যা আমরা সবসময় সবার লোকে শেয়ার করতে পারি না। ঝড় যতই আসুক, ঘুরে তো খাড়াইতেই হইব, কারণ ভেঙে পড়লে চলবে না। হয়তো এককালে ঝড় আসে, শ্বশুর শাশুড়ি থাকে, মানুষের ননদ ননদ সবারই ঝড় আসে, বা এই ঝড়ও পার করে ওঠা যায়। কিন্তু শেষ বয়সে যদি একটা ঝড় হয় না, সেই ঝড়টা ভেঙে যায়, হয়তো আর তা জোড়া লাগানো যায় না। হয়তো জানি না ভাগ্যটা কী রকম, ভাগ্য বা নিয়তি, যেটাই কয়, নিয়তি বারবার মানুষের সাথে খেলে। নিয়তি এমন একটা জিনিস, ঝড় আসে আবার ঝড় থেমে যায়, ঝড় আসে থেমে যায়। তো হয়তো এবার যে ঝড়টা আসছে থামবো কিনা তা জানি না, আল্লাহ ভালো জানে। হয়তো উপরওয়ালার যদি ঠিক থাকে তাহলে ঝড়টা থামতেও পারে। আর যে ঝড়টা হইতাছে সেটা বলার মতো ভাষা হয়তো নাই। তবে একটা জিনিস কি, এখনকার ঝড় যেটা হইতাছে সেটা হইতাছে নিজেদের শেষ বয়সের ঝড়। তো এই ঝড়টায় অনেকে খুশি হবে বা হইছে, জানার পরে অনেকে খুশি হয়েছে, কিন্তু নিজের যে সন্তানরা তারা কিন্তু খুশি হইতে পারে নাই। নিজের যে সন্তানরা, সেই সন্তানরা খুশি হইতে পারে নাই। নিজের সন্তানরা কোনোদিনও খুশি হইতে পারে নাই। আর মন থেকেও নিজের যে ঝড়টা হয়েছে এই ঝড়টা মাইনে নিতে পারতাছি না। আজকে 5-6 দিন ধরে যে যে ঘটনাটা হইছে বা হইতাছে, কিন্তু নিজের হাতে নিজে অনেক যুদ্ধ করতেছি, কিন্তু না পারতাছি কেউর কাছে কইতে, না পারতাছি কারোর সাথে শেয়ার করতে। শুধু আমার সন্তান জানে আর আমার 2টা ননাসে জানে, এতিমিন আর কেউকে বলতে পারতাছি। তো বলছি, তবে আমার মেয়েরা কষ্ট পাইছে। আমার 2টা ননাস আমার আপন না, আমার যে ননাস তারা আপন না। আমার আপন ননাসরা অনেক খুশি হয়েছে, হাতে তালি দিছে বা তারা ভাবছে তে বাইচা গেছি। কিন্তু আমার এই জীবনের ঝড়টার মধ্যে শুধু আমার একটা ননাসের 2টা সন্তানই দায়ী। তবে ভাগ্য, যদি 4 আঙ্গুল কপালে যদি সুখ থাকে, তাহলে ঝড় আসলে মানুষ যতই খুশি হোক কিন্তু ঘর ভেঙে পড়ে না। একজনে মনে মনে কয় যে ওর ঘরটা ভেঙে যাক, হয়তো তার ঘরটা ভাঙে না। যে মনে মনে বলে তার ঘরটা হয়তো ভাঙে। বাস্তবতা এক জিনিস, স্বপ্ন দেখাটা আরেক জিনিস। হয়তো কেউ আমার ঝড়ের
স্বপ্নটা দেখতাছে যে ভেঙে যাক, আর কেউ মনে মনে চাইতাছে যে ওর সব কিছু ভাঙ্গা তছনছ হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি না চায় তাহলে কিন্তু কখনোই ভাঙবে না। জীবনে অনেক খড়কুটা পুরাইয়া এ পর্যন্ত আসছি, শেষ সময় আইসা যদি ঝড় আসে, সেই ঝড়টা বহুত কষ্ট বা বহুত অনেক কষ্ট। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।